বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক কুইজে আপনাকে স্বাগত। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কুইজগুলোর মাধ্যমে আপনার ইসলামের জ্ঞান যাচাই করুন। আজকের বিষয় ঈমান সংশ্লিষ্ট কাজ যা দিলের সাথে সম্পর্কিত। কোন কাজটি করলে ঈমান বৃদ্ধি পায়? পবিত্র কোরআন তিলাওয়াত করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭০-এর উপর শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা কোনটি? দিলের বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭০-এর উপর শাখা আছে, তার মধ্যে সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ফেরেশতাগণের বৈশিষ্ট্য কোনটি? তারা নিষ্পাপ। পবিত্র কোরআন শরীফকে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত রূপে সংরক্ষণ করার দায়িত্ব কার উপর? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবী বা পয়গম্বরগণের কোন বিষয়ের উপর সকলের বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ? তারা সকলেই নিষ্পাপ ছিলেন। আল্লাহ পাক নেককার মুমিন বান্দাদের তাদের আমলের যথার্থ পুরস্কার ও প্রতিদান কোথায় দেবেন? বেহেশতে। আল্লাহ পাক কাফির, ফাসিক, ফাজিল ও বদকারদের তাদের কৃতকর্মের উপযুক্ত পরিণাম বা শাস্তি কোথায় দিবেন? জাহান্নাম বা দোজখে। মুমিনের অন্তরে সর্বদা কোনটি বিরাজ করে? আল্লাহ পাকের মহাব্বত। ঈমানদারদের অন্তরে কোনটি সর্বদা কম্পমান থাকে? আল্লাহর ভয়। মুমিনের সকল কাজের বৈশিষ্ট্য কি হতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টি। গুনাহের কারণে মনের ভিতর অনুতাপের আগুন জ্বালাকে কি বলে? তওবা বলে। আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হন কারা?
কাফিররা। আল্লাহ তাআলা ঈমানদারগণকে কোন কাজটি করতে নির্দেশ দিয়েছেন? অঙ্গীকার পূর্ণ করা। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নম্রতা অবলম্বন করে, আল্লাহ পাক তার জন্য কি পুরস্কার রেখেছেন? তার মর্যাদা বাড়িয়ে দেন। তাকদীরে সন্তুষ্ট থাকাকে কি বলে? রিয়া বিল কাজা। অন্যের তুলনায় নিজেকে নিজে ভালো ও বড় মনে করার নাম কি? অহংকার। কোন কাজটি মানুষের নেক আমল ভস্ম করে দেয়? হিংসা। ঈমানকে তাজা করতে হলে কোন কালিমাটি বেশি বেশি করে পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত মুমূর্ষু লোকদেরকে কোন কালিমা তালকিন করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাটি কিয়ামতের দিন স্বয়ং কোরআন মাজিদ কাদের জন্য শাফায়াত করবে? কোরআন তেলাওয়াতকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কেননা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে কিয়ামতের দিন স্বয়ং কোরআন শরীফ তাদের জন্য শাফায়াত করবে। আসুন আমরা আজ থেকেই পবিত্র কোরআন থেকে যতটুকু সম্ভব নিয়মিতভাবে পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।